আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গের উপরে এখনও অবস্থান করছে নিম্নচাপ ক্ষেত্র এবং এটি আস্তে আস্তে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে যাবে। তার আগে এখনও বৃষ্টিপাত ইতিমধ্যে দেবে এবং সকাল থেকেই সোমবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত ঘটাতে শুরু করেছে। বেশ কিছু অংশে হালকা মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত চালু রয়েছে। থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টিপাত আমাদের যেটা বলেছি যে মঙ্গলবার পর্যন্ত হতে পারে। তবে সিস্টেমটি খুব আস্তে আস্তে এগোচ্ছে, ফলে আরও একটা দিন কি পাওয়া যাবে আমরা সেটা জানবো। তবে উত্তরবঙ্গে 8 তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকে পড়বে। সেখানে বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময়কালে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে শুরু করবে। আপাতত এই নিম্নচাপটির দরুন বৃষ্টিপাত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার উত্তরভাগে থাকবে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেতে শুরু করে দিয়েছেন বা পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জায়গাটা উল্লেখ করবেন এবং কেমন বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই সেটাও সঙ্গে দিয়ে দেবেন। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগ অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতে এই নিম্নচাপটি যখন ধীরে ধীরে সরতে শুরু করবে তাতে কি বৃষ্টিপাত পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উপকূলবর্তী জেলাগুলি এবং পশ্চিমের দিকে জেলাগুলি যেগুলি রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি। এই জায়গাগুলোতেই বেশি সম্ভাবনা থাকলেও বৃষ্টিপাত উত্তর 24 পরগনা এবং হুগলি, কলকাতাতেও বেশ কিছুটা হতে পারে এবং সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম বিভাগেও সম্ভাবনা কিন্তু থাকবে। এছাড়া আপনাদের যেটা জানাবো, ত্রিপুরাতেও কিছু কিছু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। এই সিস্টেমটি ধীরে ধীরে এগোচ্ছে, বুঝতেই পারছেন। তো আমাদের যেটা বলবো এবারে যে মেঘলা আকাশ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম, উত্তর পূর্ব ভাগ সমস্ত জায়গায় কিন্তু পুরোপুরি মেঘলা আকাশে ঢাকা এবং এরই ফলে বেশ কিছু অংশে বৃষ্টিপাত চলছে। তবে বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও একটু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। তো তবে মূলত সেগুলি একটু সম্ভাবনা কম থাকবে। এখন যে বৃষ্টিপাতটা হবে সেটা নিম্নচাপের যেমন বৃষ্টিপাত হয়, মেঘলা আকাশ মাঝে মাঝে হবে। দিনের বেলাতে রোদ মেঘের খেলা থাকলেও রাতের বেলাতে পরিষ্কার এবং মেঘলা আকাশ খেলা চলবে। তবে বৃষ্টিপাত সবসময় সব জায়গাতে হবে না, আপনাদের আবারও বলে রাখছি। এবং ভারী বৃষ্টিপাত যেগুলো বলেছে পশ্চিমের দিকের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাতে আবহাওয়া দপ্তর, সব জায়গার সব জেলাতে সব জায়গাতে কিন্তু সেই ভারী বৃষ্টিপাত হবে না। মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু অংশে জোরালো বৃষ্টিপাত থাকবে। যেমন আমরা একটু আগেই দেখাচ্ছিলাম যে উপকূলবর্তী জেলার বেশ কিছু অংশে বৃষ্টিপাত জোরে রয়েছে। যেমন বলা যায় যে সাগরদ্বীপ, নামখানা, বকখালি, এছাড়াও সন্দেশখালী, এছাড়াও রায়দিঘি এবং কিছু কিছু জয়নগর, বারুইপুর, বিষ্ণুপুরের কাছাকাছি কিছু এলাকা, তার সঙ্গে যেটা হতে পারে কিছু পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর কিছু কিছু এলাকা এবং সামান্য কিছু বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও কিছু কিছু অংশে হতে পারে, হুগলি, হাওড়াতেও কিছু কিছু অংশে হতে পারে। এইরকমভাবে কিন্তু থাকবে। আর মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে হতে পারে। আমরা পুরো বিষয়টিকে আলোচনা করতে থাকছি, কিন্তু আপনারা জানিয়ে দিন আপনারা যেমন বৃষ্টিপাত পাচ্ছেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আজ কি খবর দিয়েছে আগামী 2-3 দিনের জন্য, তারপর আমরা এখান থেকে এসে আবার শুরু করছি, দেখতে থাকুন। 7 তারিখ সোমবার সকালবেলার গুরুত্বপূর্ণ আপডেট। পূর্ব ভারত, মধ্য ভারতে বৃষ্টিপাতের কি খবর? আপাতত যেটা দেখা যাচ্ছে যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখানে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় হতে পারে? বিদর্ভ, ছত্তিশগড়, উত্তরবঙ্গ, সিকিম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। 7 তারিখ পর্যন্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে, মানে সোমবার পর্যন্ত। উড়িষ্যার দিকে 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এবারে বৃষ্টিপাত কিছুটা ঢুকবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। সেটা হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলগুলিতে। বাকি অংশে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে। বিরাট আকারে বৃষ্টিপাত হয়েছে তেমন নয়, তবে বৃষ্টিপাত 12 তারিখের পর থেকে জোরালো আকারে উত্তরবঙ্গের দিকে শুরু হতে পারে 2-3 দিনের জন্য। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে যেটা হবে এখন, এখানেও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু যেটা হবে ওই মিজোরাম, মণিপুর, ত্রিপুরা 7 তারিখ এবং এরপরে 12 তারিখের দিকে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। 2-1 জায়গায় বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নতুন যে সিস্টেম পরিবর্তন হয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। 5:30টার সময় যে আপডেটটা উঠে এসেছে, লো প্রেশার এরিয়া সোমবার সকাল 5:30টার দিকে বলছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে। আমরা প্রথমে চিত্রে দেখাচ্ছিলাম যে
পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন এলাকাতেই অবস্থান করছে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত যেটা রয়েছে এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে রয়েছে এবং দক্ষিণ পশ্চিম দিকে কাত হয়ে রয়েছে এবং এটি আস্তে আস্তে দুদিনের মধ্যে, অর্থাৎ যেটা বলা যায় যে মঙ্গলবারের মধ্যে এটা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে ভাটিন্ডা, মিরাট, বুধুন, লখনৌ, বারাণসী, হাজারিবাগের উপর দিয়ে অর্থাৎ ঝাড়খণ্ডের উপর দিয়ে নিম্নচাপ ক্ষেত্র যেটা তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে, তার সেই পর্যন্ত বিস্তৃত, সেইটার উপর দিয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত দক্ষিণ পূর্ব দিক বরাবর বিস্তৃত রয়েছে। এছাড়াও আরেকটি অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ রাজস্থান থেকে আমাদের এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের উপরে রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। এছাড়া আর এখানে উল্লেখযোগ্য কিছু নেই। একটা আছে নাগাল্যান্ড এবং সংলগ্ন মায়ানমারের দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলেও কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে এখানে যেটা বলা হচ্ছে যে সেটা কিন্তু ইতিমধ্যে শক্তি ক্ষয় করতে শুরু করেছে, তার মানে খুব বেশি আবার বৃষ্টিপাতের দেখা নাও মিলতে পারে। একটুখানি ছবি দেখিয়ে দিই। ইতিমধ্যে 7 তারিখের জন্য রেড অ্যালার্ট রয়েছে ছত্তিশগড়ে এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলি চলুন সেটা আমরা একটু দেখে নিই, তারপর আমরা পরবর্তী আপডেটগুলি আবার দেখাবো। এখানে একবার 8 তারিখের খবরটা দেখে নেওয়া যাক। 8 তারিখ মানে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, উত্তরবঙ্গে সামান্য কিছু আসবে, উত্তর পূর্ব ভারতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি থাকবে। আর এই দিকগুলোতে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং মধ্যপ্রদেশের দিকে অতি ভারী বৃষ্টিপাত, প্রবল ভারী বর্ষণ সরে যাচ্ছে। আর তার মানে মঙ্গলবার বা বুধবার আমরা দেখবো যে বৃষ্টিপাত অনেক জায়গাতেই কমে যাবে, মানে রোদ মেঘের খেলাই চলতে শুরু করবে এবং বিক্ষিপ্ত 2-1বার বৃষ্টিপাত অবশ্যই পাওয়া যাবে ধীরে, কারণ এত জলীয় বাষ্প ঢুকে রয়েছে। আমরা এবারে দেখে নেব যে 7 তারিখের জন্য যেটা আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে কি সতর্কতা রয়েছে। তো দেখা যাচ্ছে যে জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হয়তো একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গে মূলত সতর্কতা রয়েছে, এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে। তবে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে 3টি জেলাতে, দক্ষিণ 24 পরগনা যেখানে ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এর পাশাপাশি রয়েছে পূর্ব মেদিনীপুরের কিছু এলাকাতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে। ঝাড়গ্রামে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এর পাশাপাশি আরও যেটা দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে। হাওড়াতে রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতাতে কি খবর? কলকাতাতে ভারী বৃষ্টিপাত নেই, কিন্তু দমকা ঝোড়ো হাওয়া সমেত বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনাতে ভারী বৃষ্টিপাত বলেনি। এখানে হুগলি হাওড়া হয়ে গেল। পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাত বলেনি। উত্তর নদিয়ার দিকে ভারী বৃষ্টিপাত বলেনি। হুগলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে, বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে, ঝাড়গ্রামে তো বলাই হলো ভারী অতি ভারী, পুরুলিয়ার দিকে 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পশ্চিম বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূমে ভারী বৃষ্টিপাত নেই, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত নেই, এখানে পূর্ব বর্ধমান এবং নদিয়ার দিকে এবং উত্তর 24 পরগনা অর্থাৎ এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। আর দিনাজপুর বা মালদা দিকগুলোতে কোনো সতর্কতা এখানে দেওয়া হয়নি। এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে যেখানে ছিলাম। তো ইতিমধ্যে মেঘ ভালোই আস্তে আস্তে তৈরি হচ্ছে, মেঘ কিন্তু উপর দিকে উঠছে এবং সিস্টেমটি ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দিকে যাবে। আর অক্ষরেখায় হাজারিবাগের উপর দিয়ে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে, এই নিম্নচাপের ঘূর্ণাবর্ত। এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ চট্টগ্রাম, বরিশাল, ঢাকা বিভাগ, ত্রিপুরা, মিজোরামের দিকে মেঘ মাঝে মাঝে দেখুন, কোথাও একটু হালকা মেঘ, কোথাও একটু পাতলা মেঘ, কোথাও আবার জোরালো মেঘ রয়েছে। এরকম করে মেঘ কিন্তু যাচ্ছে এবং এরই ফলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে, বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত। এখন দেখুন টেনে একটু দেখা যাক, এটা মোটামুটি দেখুন ঘুরছে আস্তে আস্তে, অর্থাৎ মাঝে মাঝেই বৃষ্টিপাত কমা বাড়া করতে পারে। হয়তো কখনো বৃষ্টিপাত হলো, আবার ঘন্টাখানেক বন্ধ থাকলো, আবার মেঘলা আকাশ হয়ে গেল, বা আধ ঘন্টা অন্তর অন্তর হতে পারে, বা আবার একটু ঘন ঘন হতে পারে। এরকম আবার কোথাও কোথাও একটুখানি বৃষ্টিপাত লাগাতার চলতেও পারে, বিশেষ করে এই জায়গাগুলোতে সম্ভাবনা বেশি থাকছে। তো ঘুরিয়ে ফিরিয়ে মেঘ আসবে, তাই পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, হুগলি এগুলো সব মেঘলা আকাশ থাকবে, মেদিনীপুর সহ, এবং এইগুলোতে সবই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে। মাঝে মাঝে বৃষ্টিপাত হয়ে কমেও যেতে পারে, কিন্তু বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখনও রয়েছে। পরের দিকে কী খবর সেটা আমরা দেখার চেষ্টা করি। তো নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিছু সময় বেলার পর থেকে কমে গেলেও, মানে দুপুরের একটু আগে থেকে আবার দুপুরের দিক থেকে আবার একটা বৃষ্টিপাত ঢুকবে, যেটা বৃষ্টিপাত ঘটাবে বেশি ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এখানে ভুবনেশ্বর রয়েছে, বারিপদ, বালেশ্বর, জলেশ্বর,
এগুলোতে কিন্তু থাকবে। এবং যেটা দেখা যাচ্ছে যে বালাসোর, বাদাম পাহাড়, এগুলো সব বৃষ্টিপাত থাকবে। এছাড়াও যেটা হতে পারে কিছু কিছু ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা কিছু কিছু অংশে হবে হালকা এবং মাঝারি, কোথাও একটু বেশি, মাঝে মাঝে ঝেঁপে বৃষ্টিপাতও হতে পারে। তো এখানে মুর্শিদাবাদের ডোমকল, ধুলাউড়ি এবং জলঙ্গি, তার পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, নওদা, বেলডাঙ্গার দিকে হতে পারে, খড়গ্রাম, গোকর্ণ, কান্দি, কুলি, এদিকেও কিছু কিছু হতে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্ব বর্ধমান এবং নদিয়া, এখানেও বৃষ্টিপাত রয়েছে। নদিয়ার করিমপুর থেকে শুরু করে চাপড়া, মুরাকাছা, দেবগ্রাম, কৃষ্ণনগর, এদিকের পাশাপাশি আরও কিছু কিছু রয়েছে, কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, এদিকেও চলে আসতে পারে। এর পাশাপাশি আরও কিছু কিছু এলাকা রয়েছে এখানে, কাটোয়া, কালনা, এদিকেও হতে পারে। এর পাশাপাশি রয়েছে কেতুগ্রাম, বড়ুয়া রয়েছে মুর্শিদাবাদ, এদিকে হতে পারে নানুর, লাভপুর, এদিকেও কিছু কিছু যেতে পারে। এছাড়া মঙ্গলকোট, ভাতার, মন্টেশ্বর, মেমারি, জামালপুর, এদিকেও হতে পারে এবং পূর্ব বর্ধমানের টাউনের দিকেও হতে পারে। এছাড়াও গুসকরা, সোনামুখী, পাত্রসাহের, মানে বাঁকুড়া, পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকাতেও হতে পারে এবং পশ্চিম বর্ধমানেও হতে পারে, কিছুটা বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী হতে পারে। কিন্তু সমস্ত জায়গাতে একই রকম বৃষ্টিপাত হবে না, পরিষ্কার বোঝাই যাচ্ছে। পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত মাঝারি ভারী হতে পারে এবং কোথাও কোথাও বাড়া কমা করতে পারে, রাত পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এখানে পশ্চিম বর্ধমানের ধানবাদ থেকে, এখানে ধানবাদের ওখান থেকে মানে ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিম বর্ধমান থেকে শুরু করে ওখানে জামতারা, নিরসারি হয়ে কুলটি, আসানসোল, চিত্তরঞ্জন যেগুলো রয়েছে, রানীগঞ্জ এবং দুর্গাপুর এদিকে হতে পারে এবং গঙ্গাজল ঘাটি, বড়জোড়া, সালতোর, রঘুনাথপুর, পাড়া রয়েছে, কাশীপুর রয়েছে, সিন্দ্রি, পুরুলিয়া, ঝালদা, এই সমস্ত, মুড়ি, বলরামপুর হয়ে খাতড়া মানে বাঁকুড়ার দিকেও হবে এবং তার সঙ্গে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, এদিকেও কিন্তু বৃষ্টিপাত এই সময়কালের মধ্যে চলে আসবে, অর্থাৎ রাতের মধ্যে চলে আসবে। সম্ভাবনা থাকছে উলবেড়িয়া, আমতা, বজবজ, কোলাঘাট, বালুচক, খড়গপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, এদিকে বেলদা, বালুচক সব দিকেই হতে পারে, ক্ষীরপাই, কতুলপুর, বিষ্ণুপুর তো বললামই, এবং কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গাতে হতে পারে। সম্ভাবনাটা কিন্তু ঘুরিয়ে বেরিয়ে থাকবে, অর্থাৎ সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও থাকবে এবং ত্রিপুরা, উত্তর দক্ষিণ মধ্যে একটু হালকা মাঝারি হতে পারে। কিন্তু মূলত বেশি বৃষ্টিপাতগুলো সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে এই জায়গাগুলোতে থাকবে। রাতের দিকে একটু হয়তো কমে যেতে পারে, কিন্তু মেঘ থাকার জন্য মাঝে মাঝে আবার রাত থেকে সকালে বৃষ্টিপাতটা আসতে পারে। এগুলো কিন্তু এই নিম্নচাপটার ফলে থাকবে ঘুরিয়ে ফিরিয়ে, এরপরে একবার কমে যাবে, একদম রাতে আবার বৃষ্টিপাত মনে হচ্ছে ঢুকবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা হয়ে সন্দেশখালী, গোসাবা, এই সমস্ত হয়ে ক্যানিং, বারাসাত, বসিরহাট, এই সমস্ত অংশে থাকবে এবং এখানে দীঘা, মন্দারমণি, কাঁথি সহ আমাদের 2 মেদিনীপুর হয়ে এটা ঝাড়গ্রামের দিকে যখন যাবে তখন কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, অর্থাৎ এই দিকগুলোতে বৃষ্টিপাত ঠেলতে ঠেলতে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই দিকে বেশি বৃষ্টিপাত রয়েছে, তাই দক্ষিণ ত্রিপুরা, মধ্য ত্রিপুরা এবং তার সঙ্গে পশ্চিম ত্রিপুরা সহ চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগ এবং মিজোরামের দিকেও, এদিকেও যেহেতু একটা ঘূর্ণাবর্ত রয়েছে ফলে এখানে বৃষ্টিপাতটা বাড়বে আর এইগুলোতেও বৃষ্টিপাতটা থাকবে। তাই 4-5টি জায়গাতে ঢাকা, এখানে বাংলাদেশে থাকবে এবং সিলেট, ময়মনসিংহ, দক্ষিণ আসামের দিকেও পরের দিকে হতে পারে। দেখা যাক এই যখন সিস্টেমটি যখন যাবে, তার মানে মঙ্গলবার সকাল পর্যন্ত আমরা বৃষ্টিপাত কিছুটা পাবো। এই সময়কালে যেটা হবে ওই দিকে একটা তো হয়ে গেল, আর এই দিকগুলোতে এটা যখন যাবে তখন কি হবে না, আমাদের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে কিছু জেলা সহ কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে থাকবে, কিন্তু এইগুলোতে একটু কমে যাবে। মালদা বা দিনাজপুর যেগুলোতে একটু এলেও এইগুলোতে একটু কমতে থাকবে, এক পাতলা হয়তো হতে পারে, কিন্তু মূলত ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে, ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাতগুলো সরে যাবে। তাই মঙ্গলবার সেকেন্ড হাফের পর থেকে আমরা বৃষ্টিপাত কমের দিকে দেখবো এবং বুধবার থেকে সেটা অনেকটাই কমে যাবে, হয়তো একবার দুবার টুকটাক থাকতে পারে, কিন্তু মূলত বুধবার থেকে বৃষ্টিপাত কমে যাবে এবং বৃষ্টিপাতটা মধ্য ভারতের দিকে সরে যাবে। এখন ওখানে রেড অ্যালার্ট জারি থাকবে, অতি ভারী প্রবল বর্ষণ থাকবে এবং 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এই সময়কালে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে ঢুকবে। এখন 9 তারিখ, 10 তারিখে দেখুন উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে না। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয় পাহাড়ি অঞ্চলে মূলত বৃষ্টিপাতগুলো বাড়বে এবং আমাদের দক্ষিণবঙ্গের কথায় 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে কিছু কিছু অংশে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো টুকটুক করে ঢুকবে বা 9, 10, 11 মধ্যে। আর এরপরে 12 তারিখ থেকে বা 12 তারিখের পর থেকে 13 তারিখের দিকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকতে পারে, কিন্তু এই সময়কালে যেটা যাবে দক্ষিণবঙ্গে একটু মাঝারি ভারী হবে, কিন্তু উত্তরবঙ্গে 14 তারিখ, 15 তারিখের দিকে ভারী এবং অতি ভারী বর্ষণ হতে পারে, 2-3 দিনের জন্য থাকতে পারে। দেখতেই পাচ্ছেন যে দেখা যাচ্ছে এখানে প্রচণ্ড আকারে দেখা যাচ্ছে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত আসবে, চাষের সহায়ক বৃষ্টিপাত কিছুটা হবে, কিন্তু দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে, এরকমভাবে রয়েছে। এবার নতুন করে আবার সিস্টেম বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেলে আবার দক্ষিণবঙ্গে বেড়ে গিয়ে যাবে, উত্তরবঙ্গে কমতে থাকবে। এবারে দক্ষিণবঙ্গে নিম্নচাপের সংখ্যা বেশি হচ্ছে, তাই উত্তরবঙ্গে এখন একটু বৃষ্টিপাতগুলো
কম রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে এখনও মাঝে মাঝেই ঢালছে, যেটা আমাদের আগে থেকেই বলেছিলাম। কম বেশি করে টাইমগুলো একটু এদিক ওদিক হচ্ছে। আপাতত এই রয়েছে আপডেট। আবার একটু কোনো পরিবর্তন হলে পরে জানিয়ে দেওয়া হবে। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।